যানজটের নগরী হিসেবে খেতাব পাওয়া ঢাকা শহরে মেট্রো রেল যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো কাজ করেছে। দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেনে করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আরামদায়কভাবে আর স্বস্তি নিয়ে চলাচল করতে পারছিলেন নগরবাসী। নিঃসন্দেহে জনবহুল ও যানজটের নগরী ঢাকার স্মার্ট পরিবহন ব্যবস্থাই হলো মেট্রো রেল। এটি বন্ধ হওয়ার পর নগরবাসী এর প্রয়োজন অনুভব করতে শুরু করেন। কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত 18 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 নম্বর গোল চত্বর পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই দিন বিকেলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয়া হয়। পরের দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয়। দেশের সরকার পরিবর্তনের পর নতুন করে আশার আলো দেখা দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মেট্রো রেল যত দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। তার এই নির্দেশনার পর মেট্রো রেল চালুর জন্য ব্যবস্থা নেওয়া হয়। অবশেষে ফের মেট্রো রেল চালু হতে যাচ্ছে। দুর্ভোগ কমতে যাচ্ছে ঢাকার উত্তরা, মিরপুর, মতিঝিল রুটের যাত্রীদের। 37 দিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে মেট্রো রেল বাণিজ্যিকভাবে নতুন করে যাত্রা শুরু করল। মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন বন্ধ থাকার পর মেট্রো রেল ফের চালু হওয়ায় নতুন করে আবার আশার আলো দেখছেন নগরবাসী। কেননা মেট্রো রেলে করে কম সময়ে আরামদায়কভাবে নিজ নিজ গন্তব্যে ছুটতে পারবেন নগরবাসী। তবে আগামীতে মেট্রো রেলের এমন যেন আর আঘাত না আসে সে বিষয়ে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মেগাসিটির বাসিন্দারা। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ঢাকার মানুষ আধুনিক ও স্মার্ট নগর পরিবহন ব্যবস্থার সাথে খাপ খাইয়ে এগিয়ে চলছেন। এর উপর ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।